জাহাঙ্গীর, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। ময়মনসিংহের কাঁঠালের বাম্পার ফলন হয়েছে, তবে ন্যায্য দাম পাচ্ছেন না চাষিরা, আমরা যেমনটি বলছিলাম। এই বিষয়ে আপনার কাছে আরো কি তথ্য আছে জানান আমাদের। জি সুকান্ত, আপনাকে অনেক ধন্যবাদ। যে আপনি জানেন যে বাংলাদেশের যে কাঁঠাল বাজার, সবচেয়ে বড় কাঁঠাল বাজার, সেটি এই ময়মনসিংহের মধ্যে ময়মনসিংহ ভালুকার যে সিস্টুর বাজার রয়েছে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের উপর, সেটি এই বাজার থেকেই দেশের বিভিন্ন জায়গায়, ঢাকার রাজধানী সহ বরিশাল, নোয়াখালী, সিলেট সহ আরও বেশ কিছু জায়গাতে কিন্তু এই অঞ্চলের কাঁঠালটা সেই এলাকার মানুষের মধ্যে যায়। বিশেষ করে পুষ্টি গুণগত মান অনেক বেশি হওয়ার জন্য এই অঞ্চলের কাঁঠালের চাহিদা রয়েছে সারা দেশের অন্যান্য জায়গায়। তবে যেমনটি আপনি এরই মধ্যেই বলেছেন যে এখানকার যে সংরক্ষণের অভাবে চাষিরা তাদের ন্যায্য মূল্য পাচ্ছে না। তো এটি প্রতি বছরই একটি সমস্যা। এই সমস্যা থেকে উত্তরণের জন্য এরই মধ্যেই যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে আমাদের ময়মনসিংহে, সেখানে একদল গবেষক তাদের গবেষণায় এবার আবিষ্কার করেছেন যে এই কাঁঠাল ধাপে ধাপে প্রথমে পাকার আগে যে এটাকে মাংসের তরকারির বিকল্প হিসাবে ব্যবহার করা, এবং এই কাঁঠাল যখন পেকে যায় তখন জুস হিসাবে প্রক্রিয়াজাত করে জুস হিসাবে মার্কেটিং করা, এবং এর আগে আরো যে চিপস সহ অন্যান্য যে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে অন্যান্য খাবার কিন্তু তৈরি করা যায়। এতে এটি যদি করা সম্ভব হয়, যদি এই কাঁঠালের উপর ভিত্তি করে একটি শিল্প স্থাপন করা হয়, তাহলে এই অঞ্চলে মানুষের যে দীর্ঘদিনের যে তাদের যে এই পণ্যটির যে ন্যায্য মূল্য পাচ্ছিলেন না, সেই মূল্যটা তারা পাবে, এবং দেশে এবং দেশের বাইরেও কিন্তু এই কাঁঠালটা তখন রপ্তানি করে কৃষকদের যে তাদের যে ন্যায্য মূল্য যেটা, সেটি নিশ্চিত হবে। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহের ভালুকার সিস্টুর কাঁঠাল বাজার থেকে সর্বশেষ পরিস্থিতি। জাহাঙ্গীর, আপনাকে অসংখ্য ধন্যবাদ।